আমরা যদি 4 কোটি না স্যার, আমি আপনাকে চ্যালেঞ্জ করি 2 কোটি মেয়ে যদি আমরা নামি স্যার, দেশ থাকবে না স্যার, এরা কেউ থাকবে না স্যার। নারীরা যদি একবার চিন্তা করে যে সে ব্রেক আউট করে বের হবে স্যার, তাকে থামানোর মতো কেউ নেই স্যার। আমরাই নেমে যাব এবং 2 কোটি মহিলা যদি নামি, আপনারা দাঁড়িয়ালা বলেন, আপনারা যে খুশি সে বলেন, আমরা দেখবো না। কি চমৎকার ইউনুস তুই স্বৈরাচার, দর্শকদের পাহারা। এই যারা ধর্ষণকারী সেই আওয়ামী লীগের লোকেরাই এখন ধর্ষকের বিচার চেয়ে, ধর্ষণ কেন হচ্ছে সেইটার বিচার চেয়ে এখন নতুন করে মাঠে ময়দানে নেমে সরকারকে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এবার আর ছাড় নয়, অবশেষে গ্রেপ্তার হচ্ছে শাহবাগী লাকি, নেওয়া হবে রিমান্ডেও। দেশজ জাতির এই শত্রুকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে উত্তাল গোটা দেশ। সম্মানিত দর্শক মণ্ডলী, এবার 2 কোটি নারী আওয়ামী লীগ শেখ হাসিনার পক্ষে মাঠে নামার ঘোষণা দিয়েছে। অপরদিকে ধর্ষণ বিরোধী আন্দোলন করতে গিয়ে পুলিশের উপর চড়াও হওয়ার কারণে গ্রেফতার হতে যাচ্ছে তথাকথিত ভাইরাল সেই শাহবাগী লাকি। কি চলছে রাজনৈতিক অঙ্গনে, জানার আছে অনেক কিছু। আর এ সংক্রান্ত রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন প্রকার আপডেট নিউজ নিয়েই আজকের এই ভিডিওতে থাকছে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। ভাই শেখ হাসিনা তাহলে কি দেশে আছে নাকি? আসলে মানে ভাবার বিষয়, দেখেন হাসতে হাসতে বলছি, বাট ভাবনার বিষয়। কই আছেন তিনি? আসলে কি শেখ হাসিনা বাংলাদেশ ছাড়া গেছে কিনা অনেকের মনে কিন্তু সন্দেহ আছে যে শেখ হাসিনা ভারত জানায় তিনি বাংলাদেশে আছেন, এই কারণে তার কোথাও কোনো ভিডিও ফুটেজ নাই, দেশের মধ্যে ঘাপটি মেরে আছেন। সময় সুযোগ বুঝা শেখ হাসিনা বের হবে। কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগ কাঁপিয়েছিল যে লাকি, আজ সেই শাহবাগী লাকি আবার নতুন নামে নতুন চেহারায় ফিরে এসেছে। তৎকালীন আওয়ামী পৃষ্ঠপোষকতায় যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগ দখলে রাখা সেই লাকি আক্তার এখন ধর্ষণের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে মশাল মিছিলের নেতৃত্ব দিচ্ছে। রমজানের এই পবিত্র মাসে শাহবাগী লীগ, বাম লীগ, বিড়িখোর লীগ আবারও রাস্তায় নেমেছে, কিন্তু উদ্দেশ্য একটাই, পুলিশকে উস্কানি দেওয়া, বিশৃঙ্খলা তৈরি করা এবং দেশকে অস্থিতিশীল করা। তাদের মূল লক্ষ্য হল পুলিশকে দুর্বল করে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে ধ্বংস করা। আজ শাহবাগে পুলিশের উপর সরাসরি হামলা চালিয়েছে এই উগ্র গোষ্ঠী। রমনা জোনের ডিসির বেজ খুলে ফেলা হয়েছে, তার হাত থেকে আইডি কার্ড ছিনিয়ে নেওয়া হয়েছে, পুলিশের লাঠি কেড়ে নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সরকার পতনের ক্ষেত্র তৈরি করছে এই গোষ্ঠী। এই বিশৃঙ্খলা কি আকস্মিক? না, এটা সাজানো নাটক। এই গোষ্ঠী 2013 সালে যেভাবে আওয়ামী লীগের ছত্রছায়া থেকে শাহবাগ দখলে রেখেছিল, এবার তারা নতুন মুখোশে দেশ অস্থিতিশীল করার নীল নকশা নিয়ে মাঠে নেমেছে। তাদের এই পরিকল্পনার পেছনে রয়েছে আন্তর্জাতিক দালাল চক্র, যাদের টার্গেট দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে ফেলা, পুলিশের মনোবল দুর্বল করা এবং দেশে অরাজকতা সৃষ্টি করা। এদের বিরুদ্ধে জনগণকে জেগে উঠতে হবে। এই শাহবাগী লাকিদের দিন শেষ। যারা শাহবাগে বিড়ি খাওয়ার স্বাধীনতা চেয়েছিল, তারাই আজ নতুন ষড়যন্ত্র নিয়ে মাঠে নেমে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি ভারত থেকে বাংলাদেশে ফিরতে চলেছেন? সাধারণ মানুষকে আবার রাস্তায় নামবে? তার মানে কি শেখ হাসিনা ফিরছে বাংলাদেশে? সেই পরিস্থিতি কেমন হতে পারে? বাংলাদেশে আজকে যদি মোহাম্মদ ইউনূসের সরকার চলে যাবেন, এটা দেয়াল লিখন স্পষ্ট প্রথমে বলেছি, তিনি চলে যাবেন, তাহলে ক্ষমতায় ফিরে আসার প্রথম অধিকার এবং সেই অধিকার অনুযায়ী শেখ হাসিনাকেই বাংলাদেশের শাসন ক্ষমতায় পুনর্বাসন দিতে হবে। বাংলাদেশে কিন্তু শেখ হাসিনা ফিরবেই। তিনি প্রধানমন্ত্রী হিসাবে ফিরবেন নাকি আওয়ামী লীগের প্রধান নেত্রী হিসাবে ফিরবেন, সেটা নিয়ে আমরা কনফিউজ আছি। তবে বাংলাদেশে উনি ফিরবেন। সমন্বয়ক সার্জিস আলম থেকে শুরু করে বাংলাদেশে আগস্ট মাসে বা জুলাই মাসে যেই হামলা চালাইছে, সবাইকে একের পর এক গ্রেফতারের আওতায় এনে নিচ্ছে আমাদের সেনা প্রধান মিস্টার ওয়াকার। এখন পর্যন্ত 36 জনকে গ্রেফতার করছে বা আরো কি আপনার আইনের আওতায় আনা হচ্ছে। বাংলাদেশে একটা বড় ধরনের অশনি সংকেত তৈরি হচ্ছে। ইউনুস সরকারকে চিপাই ফেলতে আওয়ামী লীগ তারা তাদের কাজ করবে, যে কাজটা আওয়ামী লীগের বিরুদ্ধে 5ই আগস্টের আগে অন্যান্য রাজনৈতিক দলগুলা বা ডক্টর ইউনুস তিনিও হয়তো পিছনে থাকতে পারেন, বলা যায় না, কারণ বাংলাদেশে অনেক কিছু ঘটে। আর শেখ হাসিনা তো মাথা পুরো ইউনুসের দিকে যায় রয়েছে যে তিনি মেটিকুলাস প্ল্যানার। ব্রিটেন ও কানাডার পর বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কার কথা এবার জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমন আশঙ্কার কথা জানিয়ে ইউএস এর স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশে ভ্রমণের জন্য সতর্কতা জারি করেছে। নতুন এই সতর্কতায় বাংলাদেশকে লেভেল 3 তে ফেরানো হয়েছে, যেখানে বলা হয়েছে বাংলাদেশ নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকিতে আছে। জাতীয় নাগরিক পার্টি, সরকারি দল বা কিংস পার্টি, যেভাবেই আমরা বলি না কেন, এই দলটির নেতারা তারা ক্ষণে ক্ষণে ভোল পাল্টাচ্ছেন। তারা তাদের কোনো কথাতেই স্থির থাকতে পারছেন না। কিন্তু আমরা রাস্তায় বেরোতে
পারতাম, বাট এখন হচ্ছে আমরা মেয়েরা মানে আমাদের মেয়ে হিসেবে জন্মগ্রহণ করে মনে কলঙ্ক মনে হচ্ছে যে বাংলাদেশের মতো একটা জায়গায় মেয়ে হিসেবে কেন জন্মালাম। আমাদের এখন এই একটাই প্রশ্ন। আমার ছাত্র দলের কাছে প্রশ্ন যে এই প্রাণটা আশঙ্কাজনক অবস্থায় আছে, আমার যে বোনটা জীবনের সাথে লড়াই করছে, আপনারা কি তাদের সাথে রাজনীতি করতেছেন? ধর্ষণটা হয়েছে কোন রুমে? মাঝখানেরটাই। তালা কই, চাবি কই? ওর রুমের চাবি কই? চাবি কার কাছে? আপনার কাছে আছে? আপনি যদি আমাদের নিরাপত্তা দিতে পারেন তাহলে আপনার ওখানে বসার কোনো অধিকার নেই, আপনি অবিলম্বে পদত্যাগ করতে হবে। এদিকে শিশু আছিয়াকে যারা নির্মমভাবে ধর্ষণ করেছে তাদেরকে মানুষ বলা হলে এই বিশ্বের সকল মানুষদেরকে অপমান করা হবে বলে মনে করেন অভিনেতা শাকিব খান। তাই তো তিনি এবার এই শিশু আছিয়ার ধর্ষণের কঠিন থেকে কঠিন বিচার চেয়ে নিজের ভেরিফাই ফেসবুক অ্যাকাউন্টে ক্ষোভ প্রকাশ করেছেন। তালিকায় রয়েছেন ঢাকায় মেগাস্টার শাকিব খান। রোববার দুপুরে এক ফেসবুক পোস্টে স্পষ্ট বিচার চাইলেন সেই ভুক্তভোগী শিশুটির জন্য। হ্যাশট্যাগে শিশুটির নাম উল্লেখ করে শাকিব খান লেখেন, উই ওয়ান্ট জাস্টিস। মেগাস্টারের কাছ থেকে এমন প্রতিবাদ পেয়ে অনুরাগীরাও বেশ খুশি। এই সেই ঘর যে ঘরে এই শিশু আছিয়াকে ধর্ষণ করা হয়েছিল। সম্মানিত দর্শক মণ্ডলী, 2012 সালে শাহবাগে নাস্তিকদের পক্ষে যার কণ্ঠ আমরা শুনেছি, এবার সেই ভাইরাল লাকি সরকারের বিরুদ্ধে ধর্ষণ বিরোধী আন্দোলন করতে গিয়ে পুলিশের উপর চড়াও হওয়ার কারণে এবার চরমভাবে ফেঁসে গিয়ে গ্রেফতার হতে যাচ্ছে এবং তার বিরুদ্ধে এবার ডাবি ও চাবি শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। তারা সকালের জন্য অপেক্ষা করেনি, বরং ভোরেই তারা এই শাহবাগী নাস্তিকের বিরুদ্ধে মাঠে নেমে তারা বজ্র কণ্ঠে আন্দোলন করতে সরকারকে এবং তাকে গ্রেফতারের জন্য সরকারকে উদারত আহ্বান জানিয়েছে। অপরদিকে শেখ হাসিনার পক্ষে মাঠে নামার ঘোষণা দিয়েছে নারী আওয়ামী লীগের কিছু কর্মীরা। তারা বলছে 4 কোটি লাগবে না, 2 কোটি হলেই আমরা যথেষ্ট। এই ইউনিট সরকারকে পদত্যাগ করিয়ে ক্ষমতাচ্যুত করে আমরা পুনরায় আমাদের যে কাঙ্ক্ষিত প্রিয় নেত্রী রয়েছে সেই শেখ হাসিনাকে আমরা পুনরায় ক্ষমতার আসনে বসাবো। অপরদিকে শেখ হাসিনা নাকি দেশ থেকেই পালায়নি, বরং দেশের ভেতরেই কোথাও ঘাপটি মেরে লুকিয়ে রয়েছে, এমনটাই দাবি করছেন নেটিজেনরা। সত্যিই কি তাহলে শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়নি, বাংলাদেশেই কোথাও ঘাপটি মেরে লুকিয়ে রয়েছে? তাহলে এই যে এতদিন কল রেকর্ড ফাঁস, তার বিভিন্ন জায়গায় ইন্ডিয়ার বিভিন্ন পার্কে ঘোরাঘুরি ইত্যাদি বিভিন্ন সময় যে ভাইরাল হয়েছে, তাহলে এগুলোর কি অর্থ রয়েছে? এবং ভারত সরকার মেনে নিয়েছে তাদের কাছে শেখ হাসিনা আছে এবং তার কাছে আশ্রয়ে তারা রয়েছে, তিনি রয়েছেন, আশ্রয়ে রয়েছেন ভারতের, তাকে তারা ফেরত দিতে রাজি নয়। এই যে এই সমস্ত নাটক, এই যে এই সমস্ত বিষয়গুলা, এগুলো কি তাহলে নিছক নাটক, সাজানো গল্প কাহিনী, নাকি এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র চলছে? কি চলছে রাজনৈতিক অঙ্গনে? এবং নেটিজেনরা একের পর এক কি প্রচার করে যাচ্ছেন? কখনো শেখ হাসিনার ভারতে থাকার বিষয় নিশ্চিত করছেন, কখনো বা তিনি ভারতে যাননি বরং বাংলাদেশেই আছেন এমনটা প্রচার করছেন। বাংলাদেশের মানুষ কোনটা ভেবে নেবে, কোনটা ধরে নেবে, কোনটা বিশ্বাস করবে? এই নিয়ে চলছে বাংলাদেশের মানুষের মনে দোরাচাল, ধোঁয়াশা ও কিংকর্তব্য বিমূঢ়তা। সম্মানিত দর্শক মণ্ডলী, এই বিষয়ে আপনার কি মতামত? অবশ্যই আপনার সে মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।